গেলেন? হ্যাঁ, হ্যাঁ। আমরা লাইভে আছি এখন। কেউ আছে কিনা কে জানে। হুম। আচ্ছা, কয়েকজনকে দেখতে পাচ্ছি। আজকে আমরা এই উঠানের লাইভে দাগ রেহলেভিকে নিয়ে বলবো একটু। ভালো আছি শিবলি ভাই। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা স্পষ্ট? রাজীব শেখ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? কেউ যদি একটু জানাতেন। আমি শুনছি। আচ্ছা, তাহলে আমার ধারণা মোটামুটি বাকিরাও স্পষ্ট শুনতে পাওয়ার কথা। আজকে আমরা উঠানের এই লাইভে আমার পর্বটুকুকে আমি নাম দিয়েছি উড়ো খই। উড়ো খই গোবিন্দয় নমঃ। উড়ো খইয়ের মধ্যে আজকে আমি চতুর্থ পর্বে কথা বলছি। আপনাদেরকে আগে যেরকম জানিয়েছিলাম যে উঠানের লেখালেখি অংশে মোটামুটি অনিয়মিতভাবে আমি উর্দু খুব বেশি প্রচলিত নন এরকম কবিদেরকে নিয়ে কথা বলি। সেটুকুর নাম দিয়েছিলাম আওয়ারা খেয়াল। আর এই সময়টাতে আরেকটা পর্ব যেটা উঠানের লাইভের মধ্যে আমি করছি, অন্যান্যরাও কথা বলছেন, আগেও বেশ কয়েকজন কথা বলেছেন, আমিও মোটামুটি নিয়মিত কথা বলছি গত কয়েক পর্ব ধরে। আজকে চতুর্থ অংশ হচ্ছে। একবার কাওয়ালি নিয়ে বললাম, আরেকবার বলা হলো উর্দু কবিতার বিষয় নিয়ে, গতবার বললাম জিগার মুরাদাবাদীকে নিয়ে। আজকে বলবো জিগার মুরাদাবাদীর যিনি উস্তাদ, তার যিনি কাব্যগুরু, তার নাম হচ্ছে দাগ দেহলভি। তাকে নিয়ে কথা বলবো। দাগ কবির নাম, দেহলভি মানে হচ্ছে উনি দিল্লির লোক, এর জন্য তার নাম হচ্ছে দেহলভি। তার মূল নাম হচ্ছে মির্জা নবাব দাগ। তিনি জন্মেছিলেন 1832 সনে দিল্লির কাছেই লোহারু নামে এক নবাব পরিবারের মধ্যে। 6 বছর বয়সে তার পিতৃবিয়োগ ঘটে। তারপর তার মাতার বিবাহ সূত্রে তিনি দিল্লির রাজ দরবারের রাজ পরিবারের সংশ্লিষ্ট হন। মির্জা ফখরু নামে মুঘল দরবারের মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের এক পুত্র শাহজাদা মির্জা ফখরুর সঙ্গে মির্জা নওয়াব দাগের মায়ের পুনরায় বিবাহ হয়। সেই সূত্রে তিনি লাল কিল্লায় মায়ের সঙ্গে এসে পড়েন। নতুন পিতা তাকে যথেষ্ট স্নেহ করতেন এবং তখন দিল্লির সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য লালকেল্লা এবং দিল্লির বাইরে কার্যত আর কোথাও অস্তিত্ব নেই। সেই সময়টাতে
পুরো দিল্লি জুড়ে উর্দু সাহিত্যের সবচাইতে প্রতাপশালী পর্যায় শুরু হয়। এটা খুব চমৎকার একটা ব্যাপার, যখন একটা সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট যে শক্তি, রাষ্ট্রশক্তি, সামাজিক শক্তি যখন ধসে গেছে পুরোপুরি, যখন প্রকৃত অর্থে তার আর কোনো বাস্তব অস্তিত্ব কোথাও নেই, যখন মোগল সাম্রাজ্যে কেবলমাত্র নামে টিকে রয়েছে, একটা পদবি ছাড়া তার আর কোনো বাস্তব অস্তিত্ব নেই, তখনই মোগল দরবার এবং দিল্লি এবং তার আশেপাশের জায়গাগুলোতে উর্দু সাহিত্য তার ইতিহাসের সবচাইতে উজ্জ্বলতম পর্যায়ে পৌঁছায়। রাজ দরবারে তখন মির্জা গালিব, মোমিন, রক, এই সমস্ত বড় বড় কবিরা প্রবল প্রতাপে উর্দুর কাব্য জগৎ অধিষ্ঠিত হয়ে আছেন। এবং সেই পর্যায়ে দিল্লির রাজ দরবারে, লালকেল্লার ভিতরে তো বটেই, এমনকি অন্যান্য সমস্ত জায়গাগুলোতে যারা রইস আদমি ছিলেন, যারা অভিজাত ব্যক্তিবর্গ ছিলেন, তাদের প্রত্যেকের ওখানে বড় বড় মুশায়রার আয়োজন হতো। এবং যারা শরীফ আদমি ছিলেন, যারা অভিজাত ব্যক্তি ছিলেন, তাদের প্রত্যেকে এবং দিল্লির যুবকদের মধ্যে কবিতা লেখার একটা প্রবল চল শুরু হয়ে গেল। কবিতা তখন একটা বড় শখের বিষয় শুধুমাত্র তা নয়, একই সঙ্গে সেটা একটা খুব সম্মানের বিষয় হিসেবে বিবেচিত হতে শুরু হয়। দিল্লির রাজ দরবারের মধ্যে মোগল শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর, তিনি নিজে একজন বড় কবি ছিলেন। সেই বড় কবি নিয়মিত লাল কিলার মধ্যে মুশায়রার আয়োজন করতেন। মুশায়রা মানে হচ্ছে কবিদের সম্মিলনী। কবিরা এখানে আসতেন, কবিদের যারা শাগির্দ ছিলেন তারা আসতেন, এবং মোটামুটি প্রতি সপ্তাহেই বড় বড় সব মুশায়রার আয়োজন হতো। বয়স থেকেই মির্জা নবাব, যিনি আজকে আমাদের আলোচনার বিষয়, তিনিও সেই মুশায়রাগুলোর মধ্যে অংশগ্রহণ করেন এবং যেটা ঘটে একই সঙ্গে খুব অল্প বয়সেই তিনি কবিতা লেখা শুরু করেন। তার পিতা, নতুন পিতা যাকে আমরা বলি, খাজাদা মির্জা ফখরু, তিনি নিজেও একজন কবি ছিলেন। তার সন্তানকে তিনি কবিতার প্রতি আগ্রহ দেখে নিজে প্রথমে তার কবিতার ইসলাহ দিতেন, অর্থাৎ কবিতাগুলো কেমন হলে আরো ভালো হয় সেই সংক্রান্ত পরামর্শ দিতেন। পরবর্তীকালে তখনকার সময় যিনি রাজকবি ছিলেন, অর্থাৎ সম্রাটের যিনি উস্তাদ, জক, শেখ ইব্রাহিম জক, খুব বড় একজন কবি। তার একটা শের খুব বিখ্যাত, আপনারা অনেকেই জানেন হয়তো, যে अब तो घबरा के कहते हैं कि मर जाएंगे, अब तो घबरा के कहते हैं कि मर जाएंगे, मर के भी कहीं चैन ना मिला तो किधर जाएंगे, এখন তো অস্থির হয়ে বলি মরেই যাব, মরেও যদি শান্তি না পাই তাহলে কোথায় যাব। এই শেখ ইব্রাহিম জক তখন ছিলেন সম্রাটের উস্তাদ। মির্জা, অর্থাৎ মির্জা নবাব দাগের যিনি বৈমাত্র পিতা, তার পরামর্শে দাগ জকের শিষ্য হন এবং তার কবির নাম রাখেন দাগ। দাগ মানে হচ্ছে ক্ষত, দাগ মানে হচ্ছে চিহ্ন। এই মির্জা নবাব দাগ মোটামুটি 15-16 বছর বয়স থেকেই যাকে বলে বা কায়দা রীতিমতো কবিতা লেখা শুরু করে দেন। ওই সময়টা ভালোই কেটেছিল। 1832 জন্ম হয়ে 1857 পর্যন্ত মির্জা নবাব দাগ দিল্লির লাল কিলাতেই রাজ পরিবারের সদস্য হয়ে থেকেছেন। 1857 আপনারা জানেন ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয়, যাকে ইংরেজরা বলে
সিপাহী বিপ্লব, তাদের দেখা দেখি, তাদের দেখা, তাদের শেখানো পদ্ধতিতে, তাদের গলায় গলায় মিলিয়ে আমরাও বলি সিপাহী বিপ্লব। কার্ল মার্কস যাকে বলতেন ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন। 1857 সালে স্বাধীনতা আন্দোলন শুরু হওয়ার পর, সেই প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হওয়ার পর, যখন ভারতবর্ষীয়দের পরাজয় ঘটে, ইংরেজরা যখন পুরোপুরি ভারতবর্ষকে নিজেদের অধিকারের কোম্পানির সম্পত্তি হিসেবে ঘোষণা দিয়ে দেয়, তখন স্বাভাবিকভাবেই দিল্লি ছেড়ে চলে যেতে বাধ্য হন মির্জা নবাব দাগ। বেশ কয়েক বছর আমি তিনি একটা জিনিস চাচ্ছিলাম যে তোমার এই আমারটা থেকে আমার মাজার জীবন থেকে এটা লাইভ দেখাচ্ছে কিনা এটা দেখা। তো সেই সময়টাতেই বেশ কতকগুলো দরবার, তৎকালীন সময়ে দিল্লির রাজদরবার পুরোপুরিভাবে ধসে যায়, মুঘল সাম্রাজ্য আর কাগজে কলমে অস্তিত্ব থাকে না। কিন্তু একই সময় অনেকগুলো ইংরেজদের দ্বারা সমর্থিত এবং ইংরেজদের সঙ্গে এরকম অনেকগুলো দরবার গড়ে ওঠে দিল্লির আশেপাশে অনেকগুলো জায়গাতে, ছোট ছোট, ক্ষুদ্র, বৃহৎ, বিভিন্ন রকমের। তার মধ্যে থাকে লখনৌ, রামপুর। মাজার ভাই, আপনাদের কথা শোনা যাচ্ছে বেশি এখানে। তো লখনৌ, লাহোরে, আজিমাবাদ অর্থাৎ আজকের যে পাটনা, রামপুর, হায়দ্রাবাদ, এরকম অনেকগুলো জায়গাতে অনেকগুলো নতুন রাজ্য গড়ে ওঠে ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মিত্রতা এই চুক্তিতে এসে। এরকম অনেকগুলো জায়গাতে মির্জা নবাব দাগ, যিনি একসময় নিজেই ছিলেন মোগল পরিবারের অংশ, তিনি ভাগ্য অন্বেষণে নামেন এবং শেষ পর্যন্ত তিনি রামপুরের দরবারে সেইখানে চাকরি পান। মাসিক 30 টাকা বেতনে চাকরি পান তিনি। সেখানে বেশ কয়েক বছর তিনি চাকরি করেন। মোটামুটি খুব ধনী না হলেও মোটামুটি সচ্ছলতার সঙ্গে জীবন কেটে যেতে থাকে। তৎকালীন সময়ের যিনি নবাব ছিলেন, দিল্লির আশেপাশের জায়গাগুলোর মধ্যে অন্যতম এই রামপুরের, যিনি মির্জা নবাব দাগকে চাকরি দিয়েছিলেন, তার মৃত্যুর পর নতুন যে নবাব আসেন, তার কবিতা অথবা এরকম সাহিত্যের প্রতি বিশেষ কোনো আগ্রহ ছিল না। ফলে সেই জায়গা ছেড়ে চলে আসতে বাধ্য হন মির্জা নবাব দাগ। তিনি পুনরায় কলকাতায় আসেন, দুঃখিত, দিল্লিতে আবার আসেন। দিল্লিতে এসে বেশ কিছুদিন বিভিন্ন জায়গাতে নতুন করে চাকরির চেষ্টা করেন, আবার বেরিয়ে পড়েন। আবার তিনি লাহোরে যান, আগ্রায় যান, আজিমাবাদ যান। এই বিভিন্ন জায়গাগুলোতে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত তিনি আবার তৎকালীন সময়ে নিজামের হায়দ্রাবাদে গিয়ে তার ভাগ্য অন্বেষণ করার চেষ্টা করেন। কিন্তু ভাগ্য অনুকূল ছিল না মির্জা নবাব দাগের। পুনরায় তিনি ফিরে আসেন দিল্লিতে। প্রচন্ড অর্থাভাব, রীতিমতো অন্নাভাবও একই সঙ্গে ঘটে যায়। কিন্তু এইবার একটা ভিন্ন রকম কাণ্ড ঘটে যায়। যে হায়দ্রাবাদে গিয়ে তিনি কোন রকম ব্যবস্থা করতে না পেরে ফেরত এসেছিলেন, সে হায়দ্রাবাদের নবাবের কাছ থেকেই পুনরায় ডাক আসে। নবাব এবার তাকে রাজ দরবারে ডেকে নিয়ে যান এবং তাকে একজন আমলার চাকরি দেন। এর আগে যেখানে তিনি রামপুরে চাকরি করতেন মাসে 30 টাকায়, তিনি এই নিজামের দরবারে চাকরিতে ঢুকেই প্রতি মাসে 400 টাকা বেতন পাওয়া শুরু করেন। বুঝতেই পারছেন যে একেবারে বিরাট রকমের সৌভাগ্যের উদয় ঘটে দাগের জীবনে। কিছুদিনের মধ্যেই, বছর তিনেকের মধ্যে মির্জা নবাব দাগ 1,500 টাকা বেতন পাওয়া শুরু করে এবং বছর পাঁচেকের মধ্যে তার বেতন গিয়ে দাঁড়ায় 2,500 রুপি। সে এক বিশাল সংখ্যার বেতন। এমনিতেও যারা
নিজামের দরবার সম্পর্কে জানেন তারা জানেন যে নিজামের হাত খুব খোলা ছিল। একজন আশরাফুদ্দৌলা নামে একজন নবাব ছিলেন হায়দ্রাবাদ নিজামদের মধ্যে। তার ব্যাপারে বলা হতো, জিসকো না দে মওলা উসকো দে আশরাফুদ্দৌলা। অর্থাৎ মওলা যাকে দেন না, খোদাও যাকে দেন না, তাকে আশরাফুদ্দৌলা দান করেন। তো বুঝতেই পারছেন যে দিল্লির আশেপাশের জায়গাগুলোতে নতুন যে সাম্রাজ্যগুলো গড়ে ওঠে, সাম্রাজ্য বলা উচিত না আসলে, ইংরেজের অধীনতামূলক মিত্রতার সঙ্গে যে দরবারগুলো গড়ে ওঠে, তার মধ্যে সবচেয়ে খোলা হাতের একটা ছিল নিজাম, হায়দ্রাবাদের নিজামদের দরবার। এবং সেই দরবারের মধ্যে গিয়ে শেষ পর্যন্ত আশ্রয় পান মির্জা নওয়াব দাগ। এবং সেখানে তার ভাগ্যে যাকে উর্দুতে বলে চার চাঁদ, অর্থাৎ তার ভাগ্য আকাশে একটা চাঁদ না, চার কোণে চারটা চাঁদের উদয় হয়। এবং একই সঙ্গে যেটা ঘটে, পুরো ভারতবর্ষ যত জায়গাতেই উর্দু কবিতার চর্চা হয়, সব জায়গাতে মির্জা নওয়াব দাগ একেবারে মুকুটহীন অধিপতি হিসেবে সর্বত্র স্বীকৃতি পেতে শুরু করে। এবং সারা ভারত থেকে হাজার হাজার কবিতা লিখতে চাচ্ছেন বা কবিতা লিখছেন ভালো, এরকম হাজার হাজার নতুন কবিরা মির্জা নওয়াব দাগের কাছে তাদের কবিতা পাঠানো শুরু করে। কবিতাগুলো দাগ আবার অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতেন এবং সেই কবিতাগুলোকে তিনি নিয়মিত পরিমার্জন করে ওই নতুন কবিদের কাছে আবার ফেরত পাঠান। এটা করবার জন্য নবাব দাগ যেটা করেছিলেন, তিনি রীতিমতো একটা আলাদা অফিস খুলে বসছিলেন। সেখানে ৫-৭ জন মুন্সি ছিল। প্রতিদিন তিনি সেখানে শত শত যে চিঠির মাধ্যমে কবিতাগুলো আসতো সেগুলো পরিমার্জন করতেন এবং প্রতিদিন এরকম ১৫ থেকে ২০ কখনো ৩০টা কবিতা তিনি পরিমার্জন করে ডাকে করে আবার ফেরত পাঠাতেন। আর এছাড়া তার এখানে যে নতুন দরবার তিনি বসিয়েছিলেন, সেখানে নতুন কাব্য যশ অভিলাষী যারা থাকতেন, এরকম ২৫-৩০ জন হায়দ্রাবাদের রইস, নতুন কবি যশোর প্রার্থীরা এসে ভিড় জমাতেন। পুরো ভারতবর্ষে তৎকালীন সময় জানা যায় যে দাগের প্রায় ২৫০০-এর মতো শিষ্য ছিল। পরবর্তীকালে যারা নতুন যুগের উর্দু কাব্য রচনা শুরু করেন, তাদের মধ্যে বিখ্যাত অধিকাংশরাই ছিলেন দাগের শিষ্য। তার অন্যতম শিষ্যের নাম আপনারা সবাই জানেন, আমি নিশ্চিত, তার নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল, যাকে আমরা আল্লামা ইকবাল নামে জানি। তার অন্যতম আরেকজন শিষ্য হচ্ছেন সিমাব আকবরাবাদী। তো অন্যতম আরেকজন শিষ্য হচ্ছেন জিগার মুরাদাবাদী, বেখুদ দেহলেভি, অ্যাশ দেহলেভি। এই সমস্ত বড় বড় কবিরাই তার অন্যতম শিষ্যদের মধ্যে পরিগণিত। আর সারা ভারত জুড়ে তৎকালীন সময় প্রায় ২৫০০ শিষ্য ছিল দাগের। শিষ্যদের লেখা কবিতাগুলো ঠিক করার জন্য যে কোনো সময় দিতে হতো এবং তার নিজের বৈঠকখানার মধ্যে যে পরিমাণ কবি যশোর প্রার্থীরা এসে ভিড় করতো, তাদের সবাইকে সময় দিতে হতো। এগুলো দিতে গিয়ে দাগের নিজের কবিতা লেখা একসময় মাথায় উঠে গেছে। তার একজন খুব প্রিয় বন্ধু আমির মিনাই, অত্যন্ত বড় আরেকজন কবি, সেই আমির মিনাই তাকে নিয়মিত চিঠি লিখতেন। দাগ সেই চিঠির মধ্যে তিনি বলছেন যে, ভাই আর বলো না, এরকম অন্যদের কবিতা ঠিক করতে করতে আমার নিজের কবিতা লেখা মাথায় উঠে বসছে। এর মধ্যে নবাবের কবিতা, হায়দ্রাবাদের যিনি নিজাম ছিলেন, নিজামের কবিতা নিয়মিত আসতো এবং সেই কবিতা আসাও ছিল সে বিশাল ঘটনা। সামনে পিছনে অন্তত গোটা বিশেক করে ঘোড়া থাকতো, সেই ঘোড়ার মধ্যে পাইক বরকন্দাজরা থাকতো বিশেষ পোশাক পরে। মাঝখানে একটা বিশাল সওয়ারি থাকতো, সেই সওয়ারির মধ্যে বিশেষ সাজে সজ্জিত নিজামের বিশেষ প্রতিনিধি, সোনার থালার মধ্যে একখানি কাগজের টুকরো, তার উপরে একখানি সিল্কের ঢাকনা, সেই সিল্কের ঢাকনার উপরে মণিমুক্ত ছড়ানো থাকতো। সেই মণিমুক্ত ছড়ানো থালা নিয়ে এসে হাজির হতেন নবাবের লেখা কবিতার খসড়া নিয়ে দাগের কাছে। নবাবের অর্থাৎ নিজামের বিশেষ প্রতিনিধি। সেটা পাওয়ার সঙ্গে সঙ্গে দাগ বাকি সব কাজ বাদ দিয়ে তার কুঞ্জের মধ্যে, গোসাখানার মধ্যে, অর্থাৎ
প্রাইভেট চেম্বারের মধ্যে চলে যেতেন, সেখানে তাৎক্ষণিকভাবে সে কবিতা ঠিকঠাক করে মির্জা নওয়াব দাগ ফেরত পান। আর এই কবিতা ঠিক করে দেওয়ার উপঢৌকন বাবদ আগেই বলেছে, সোনার থালার মধ্যে রেশমের কাপড় দিয়ে ঢাকা থাকতো সেই কবিতার খসড়া, এবং তার উপরে মণিমুক্ত ছিটানো থাকতো। সেই মণিমুক্ত গুলো ছিল তার অগ্রিম কবিতা দেখার জন্য উস্তাদের প্রতি নিজামের উপঢৌকন বা নজরানা। একটা বিষয় বুঝতেই পাচ্ছেন যে তৎকালীন সময়ের মধ্যে সময়টা পাল্টে গেছে। আমরা গালিবের যে কথা জানি, আমরা মীর তকি মীরের যে কথা জানি, তারা যেভাবে জীবনকে প্রচন্ড ক্লেশের মধ্যে দিয়ে, অর্থাভাবের মধ্যে দিয়ে, দৈন্যতার মধ্যে দিয়ে, দীনতার মধ্যে দিয়ে তারা যেমন করে জীবনকে প্রতি মুহূর্তে মুখোমুখি হয়েছেন, আমাদের আজকের কবি মির্জা নবাব দাগ ক্ষণিকের জন্য সে অনিশ্চয়তার মধ্যে মাঝে মাঝে পড়েছেন, কিন্তু তার জীবন কেটে গেছে ব্যাপক পরিমাণে ঐশ্বর্যের মাঝে। তার কবিতাগুলোর মধ্যে আমরা মীর তকি মীর, মির্জা গালিব, মোমেন, সওদা, উর্দু সাহিত্যে যে দিকপালরা জীবনের প্রতি যে গভীরতর দৃষ্টি দিয়েছেন, সে দৃষ্টি আমরা ঠিক মির্জা নবাব দাগের কবিতায় যদি খুঁজি, আমরা ব্যর্থ হব। আমাদের আগের বেলা সমস্ত কবিরা, যাদের নাম একটু আগে আমরা বললাম, সে প্রত্যেক কবিরাই কোনো না কোনো ভাবে সুফি দর্শনের সঙ্গে নিজেদের ভাবনাকে গভীরতর ভাবে চিহ্নিত করেছিলেন, তার সঙ্গে যোগসূত্র গড়ে তুলেছিলেন। তাকে তাদের দেখার ভঙ্গি, জগতের সঙ্গে তাদের সম্পর্ক বিচারের ক্ষেত্রে তারা খুব ঘনিষ্ঠভাবে সুফি ভাবনার অনুবর্তী ছিলেন। কিন্তু মির্জা নওয়াব দাগ নিজে কোনো সুফি ছিলেন না, সুফি ভাবনার সঙ্গে তার কোন রকম সংশ্লিষ্টতা ছিল না। তিনি ছিলেন জীবনকে উপভোগকারী একজন মানুষ। তার কবিতার মধ্যে শোকপান পাবেন, অর্থাৎ কবিতার মধ্যে তার প্রিয়কে নিয়ে, তার প্রিয়র ছলনা নিয়ে তিনি অবশ্যই চিন্তিত হন, কিন্তু তিনি একই সঙ্গে এও বোঝেন যে এটাই জীবনের শেষ কথা নয়। তিনি আবার একই সঙ্গে তার ছলনাকারী প্রিয়কে এটাও বলে দিতে পারেন যে তুমি যেমন আমাকে তোমার একমাত্র প্রেমিক মনে করো না, ঠিক তুমি তুমি জেনে রেখো আমি শুধুমাত্র তোমাকেই জীবন উৎসর্গ করে দেওয়ার মতো বোকা হই। তুম নেহি তো অর সহি, অর নেহি তো অর সহি। তুমি নেই তাহলে অন্য কেউ, অন্য কেউ তাহলে অন্য আরো কেউ। এই যে নতুন ধরনের জগৎ মির্জা নওয়াব দাগের কবিতার মধ্যে আমরা দেখতে পেলাম, যেগুলো একটু পরে আমরা শুনতে পাবো। তাহলে দাগের কোন বৈশিষ্ট্যের কারণে তিনি উর্দু কবিতার জগতে বিখ্যাত হয়ে থাকবেন? বলা হয়ে থাকে যে উর্দু গজল কেমন হওয়া উচিত, এখানে বলা হয়ে থাকে যে ফিক্র মোমিন কি, জবান দাগ কি, গালিব কা বয়ান। খেয়াল করুন, ফিক্র মোমিন, জবান দাগ কি, গালিব কা বয়ান, मीर का रंग सुखन हो, गजल हो। অর্থাৎ মমিন খাঁ মমিনের ভাবনার সূক্ষ্মতা, আর ভাষা, ভাষা কার? ভাষা হবে দাগের। গালিবের বয়ান, कहते हैं कि गालिब का है अंदाजे बयां, और বলার ধরন, বলার ভঙ্গি হবে গালিবের। আর মীরের কবিতার যে রং, এই সবগুলো যখন এক হয় তখন সেটা গজল হয়ে ওঠে। কি কি জিনিস আবার লক্ষ্য করুন, মমিন খাঁ মমিনের ভাবনার সূক্ষ্মতা, দাগ দেহলভির ভাষা, গালিবের বয়ান, আর মীর তকি মীরের কবিতার রং, এই সবগুলো বিষয় যখন এক হয় তখন গজল হয়ে ওঠে। অর্থাৎ আমাদের আজকের কবি মির্জা নওয়াব দাগ, তিনি উর্দু সাহিত্যের মধ্যে বিখ্যাত হয়ে থাকবেন তার
ভাষার কারণে। সেই ভাষা অতীব সরল, সেই ভাষা একেবারে মুখের কথার মতো। সেই ভাষা দিল্লির কথ্য ভাষার সমস্ত রং, সমস্ত আমেজ, সমস্ত শোক পায়, সমস্ত ছলা কলার সমস্ত রং তো নিয়ে হাজির হয়েছে মির্জা নবাব দাগের কবিতা। এই দিল্লির জবান খুব প্রবল রকমের রসসিক্ত ছিল। আপনি জানেন যে মীর তকি মীর নাদির শাহের আক্রমণের পর বাধ্য হয়ে দিল্লি ছেড়ে লখনৌ চলে যায়। লখনৌয়ের লোকদের ভাষা মানে মীর তকি মীরের কাছে অত্যন্ত নিচু মানের বলে মনে হয়েছে। এবং আপনারা জানেন যে বহুদিন পর্যন্ত এখন পর্যন্ত সে ছাপ রয়ে গেছে যে যাকে বলা হয় যে লখনৌয়ের কবিতা উর্দু এবং দিল্লির কবিতা, এই দুই জায়গায় আবার দুই জায়গার ভাষাকে অশুদ্ধ বলে মনে করে। এবং আপনারা যারা কুমার প্রসাদের কুদরতে রং বিরঙ্গি পড়েছেন তারা লখনৌর তেহজিব সম্পর্কে কিছু আন্দাজ পাবেন। এবং এই দুই জায়গা একে অপরের ভাষাকে এমন ভুল বলে মনে করত যে লখনৌয়ের স্কুলের মধ্যে দিল্লির কোন একজন লেখকের কোন বই থেকে কোন একটা প্যারা, উর্দু লেখা কোন একটা প্যারা উল্লেখ করে দিয়ে বলা হতো কারেক্ট দ্য ফলোয়িংস, অর্থাৎ এই লেখাটা ভুল আছে, এই ভুল লেখাটাকে তুমি শুদ্ধ করো। তো দিল্লির এই যে জবানের এবং লখনৌয়ের নিজের জবানের এই যে নিজেদের প্রতি একটা অত্যন্ত মমতা এবং দরদ এবং গর্ব এবং অহংকার এবং অধ্যত্ব, এই জায়গা থেকে দিল্লির ভাষার যে অধ্যত্ব, দিল্লির ভাষার যে গর্ব, সেটা আপনি যদি কোথাও খুঁজে পান সেটা পাবেন দাগের কবিতা। যেমন একটি শের খেয়াল করে দেখুন, रहा न दिल में वो बेदर्द, रहा न दिल में वो बेदर्द और दर्द रहा न दिल में वो बेदर्द और दर्द रहा, मकीम कौन हुआ है, मकीम कौन कौन हुआ है, मकान किसका था। অর্থাৎ আমার সেই হৃদয়ের মধ্যে সে পাষাণ, সে ব্যথাহীন আমার হৃদয়ের মধ্যে রইল না, আমার হৃদয়ের মধ্যে রয়ে গেল শুধু ব্যথা। হায়, হৃদয় নামের এই ঘর আমি কার জন্য রেখেছিলাম, আর দেখো এখন সেখানে কে আছে। আমি চেয়েছিলাম সেই বেদনাহীন আমার সেই প্রিয় আমার হৃদয় নামে ঘরের মধ্যে থাকুক, সে তো রইল না, সে চলে গেল। কেউ যাওয়ার সময় এই হৃদয় নামে ঘরে রেখে গেল বেদনা। দাগের কবিতার মধ্যে আপনারা বারবার এই ছলনাময়ী প্রিয়কে দেখতে পাবেন। এই ছলনাময়ী প্রিয় লখনৌ, দিল্লি এবং তৎকালীন সময়ের ক্ষয়িষ্ণু যে মোগলদের অবশেষ যে রাজ দরবারগুলো ছিল, সেই রাজ দরবারের একটা বিশেষ সংস্কৃতির পরিচায়ক। যারা উমরাও জান দেখেছেন, যারা পাকিজা ছবিখানি দেখেছেন, বোম্বের এই দুটো ছবি অন্তত যারা দেখেছেন, তাহলে সেই সংস্কৃতি সম্পর্কে কিছুটা আন্দাজ রাখতে পারেন। এটা হচ্ছে তাওয়ায়েফ সংস্কৃতি। তাওয়ায়েফ সংস্কৃতিটা কিন্তু কোনো মতেই তাদেরকে বারবনিতা বলে মনে করলে ভুল হবে। তারা ছিলেন ডেরাদার, অর্থাৎ তাদের আলাদা মহল থাকতো। সে মহলের মধ্যে সন্ধ্যেবেলা তাওয়ায়েফরা
আসর বসাতেন। তাদের অধিকাংশ ছিলেন নিজেরাই অনেক বড় বড় কবি। তারা অনেক সময় তৎকালীন যে শহরের বড় বড় রইস আদমিরা ছিলেন, প্রত্যেকেই সন্ধ্যাবেলা তাদের কুটিরে আসতেন, তাদের কুঠিতে, তাদের মহলের মধ্যে আসতেন এবং সেখানে গানের আসর বসত, সঙ্গে নৃত্যও অবশ্যই থাকত। ভারতবর্ষের সঙ্গীত এবং নৃত্যকে যারা টিকিয়ে রেখেছিলেন মোগল রাজদরবারের পতন ঘটে যাওয়ার পর, তাদের মধ্যে এই তাবায়েফরা একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগে বলেছি তারা নিজেরাই প্রায় অধিকাংশই বেশ মানসম্পন্ন কবি ছিলেন। অবশ্যই তারা ভালো গাইতেন, অসাধারণ গাইতেন এবং অবশ্যই তারা ভালো নাচতেও জানতেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তারা ছিলেন তৎকালীন সময়ের তেহজিব অর্থাৎ অ্যাটিকেটের তারা ছিলেন রক্ষক। এই তাবায়েবদের আসরের মধ্যে বাবারা তাদের তরুণ সন্তানদেরকে পাঠাতেন সন্ধ্যার আসরে, যাতে তারা যাকে বলে অ্যাটিকেট শিখতে পারে, আদব কায়দা শিখতে পারে, কেমন করে ভদ্র মানুষরা কথা বলে, অভিজাত লোকরা কেমন করে কথা বলে, সে কি কায়দা কানুন, সেগুলো শেখার জন্য তাওয়ায়েবদের সন্ধ্যার আসরে পিতারা তাদের সদ্য তরুণ সন্তানদেরকে পাঠাতেন। তারা পুরো শহরের মধ্যে সবার নজরে থাকতেন। উর্দু কবিতার মধ্যে যাদেরকে আমরা সাকি বলে জানি, পরবর্তীকালের উর্দু কবিদের, পরবর্তীকাল অবশ্যই আমি এটা বারবার উল্লেখ করে দিচ্ছি, পরবর্তীকালের উর্দু কবিরা যে সাকি বলতেন, সেই সাকিদের চরিত্রটা গড়ে উঠেছিল এই তাওয়ায়েবদের আদলে। পুরো শহরের সবাই তাদের প্রেমে পাগল, কিন্তু তারা নিজেরা তো পেশাদার, তাদের তো নির্দিষ্ট কাজে প্রেমে পড়লে হবে না। ফলে এই যে সবার প্রেমাস্পদ হয়ে থাকা কিন্তু নিজে কারুর প্রেমে না পড়া, সবার দৃষ্টিতে থেকে যাওয়া কিন্তু নিজের দৃষ্টিতে আলাদা করে কাউকে না রাখা, এবং এমন ভাবে বিচরণ করা যাতে প্রত্যেকেই ভাবে যে ওই তাওয়ায়েফের খাস নজর, বিশেষ দৃষ্টি তার প্রতিই পড়েছে। এই আদলে কিন্তু পরবর্তীকালে উর্দু কবিরা তাদের মাশুকের বয়ান গড়ে তুলেছিলেন। सबकी नजरों में हो साकी ये जरूरी है मगर सब पे साकी का नजर हो ये जरूरी तो नहीं। সবার নজর সাকির দিকে থাকতে হবে, এটা অবশ্যই দরকার, কিন্তু সবার দিকে যে সাকির নজর থাকবে এমন কোনো কথা তো নেই। ফলে এই দুটো চেহারা, এই দুটো চরিত্র এক হয়ে উর্দু কবিরা তাদের মাশুকের চরিত্র গড়ে তুললেন। পরবর্তীকালের কবিরা এই তাওয়ায়েবদের দৃষ্টিতে, তাওয়ায়েবদের আঙ্গিকেই গড়ে তুললেন। মির্জা নওয়াব দাগ, তিনি নিজে একজন খুবই রসিক মানুষ ছিলেন। তার স্ত্রীর মৃত্যুর পর তিনি তখন হায়দ্রাবাদের ২৫০০ টাকার চাকরি করেন। বুঝতেই পারছেন অনেক টাকার চাকরি। ওই সময় হায়দ্রাবাদের নবাব বাগে বেনজির নামে একটা বড় বাগ ছিল, যাকে আজকে আমরা পার্ক বলি। মুঘলরা বা তার পরবর্তীকালে নবাবরা মধ্য এশিয়ার আদলে উদ্যানবিদ্যার বড় শৌখিন ছিল। বাগে শালেমারের কথা আমরা অনেকেই জানি, কিন্তু প্রত্যেক নবাবরা এরকম বড় বড় বাগ তৈরি করতেন। এরকম
হায়দ্রাবাদের নবাব নিজামের বা নবাবের একটা বাগ ছিল, বাগে বেনজির। নজির মানে দৃষ্টান্ত, যে বাগানে কোনো নজির নেই, অদ্বিতীয় বাগ। সে বাগানের মধ্যে 10 দিন ব্যাপী তিনি পুরো ভারতবর্ষদের থেকে কবিদেরকে ডাকিয়ে নিয়ে এসে কবিদেরকে নিয়ে লিটারেরি ফেস্টিভ্যাল করতেন। এই নামটা বললে, আমি নামটা বললে বুঝতে সুবিধা হবে আমাদের অনেকের এজে। তো হায়দ্রাবাদের নিজাম এরকম 10 দিন ব্যাপী বাগে বেনজিরের মধ্যে কবি সম্মেলন করতেন। 10 দিন ব্যাপী ভারতের সব জায়গা থেকে উর্দু ফার্সি কবিরা আসতেন এবং দেদেদার বড় বড় সব তাবায়েফরা আসতেন, তারা এখানে এসে কবিদের গজল গেয়ে শোনাতেন। সেরকম একজন কবি, একজন তাবায়েফ এবং বড় একজন গায়িকা কলকাতা থেকে হায়দ্রাবাদ এলেন বাগে বেনজিরে সেই কবি সম্মেলনের মধ্যে। তার নাম ছিল, মূল নাম মাহে মুনির, কবি নাম ছিল হিজাব, এবং তিনি পরিচিত ছিলেন মুন্নি বাই হিসেবে। দাগ মুন্নি বাইয়ের প্রেমে। এবং পরবর্তীকালে মুন্নি বাই কলকাতা থেকে হায়দ্রাবাদে এসে পড়লেন তার পুরো সঙ্গীত পারিষদ বর্গ সব, আত্মীয় স্বজন সহ। যদিও পরবর্তীকালে সেই মুন্নি ভাই মনক্ষুণ্ণ হয়ে ফিরে গিয়েছিলেন কলকাতায় পুনরায়, তবে দীর্ঘদিন তাদের প্রেমের কাহিনী, দাগ এবং মুন্নি ভাইয়ের প্রেমের কাহিনী পুরো হায়দ্রাবাদ জুড়ে রমরমা কাহিনী হিসেবে প্রচলিত ছিল। এবং দাগের কবিতার ভারতবর্ষ ব্যাপী খ্যাতি পাওয়ার পেছনে মুন্নি বাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তখন তো আসলে ফেসবুকও ছিল না, তখন তো টিভি চ্যানেলও ছিল না। এই পুরো দাগ দেহলভির মিডিয়া অ্যাডভাইজার শুধুমাত্র নন, পুরো মিডিয়া হাউস হিসেবে কাজ করেছিলেন মুন্নি বাই। দাগের যে কোনো কবিতা, যে কোনো গজল লেখার পর প্রথম তিনি যে কাজটা করতেন সেটা মুন্নি বাইকে পাঠিয়ে দিতেন। পরদিন ভোরবেলায় মুন্নি বাই সেটা সুর দিয়ে দিতেন এবং 1 সপ্তাহের মধ্যে পুরো ভারতবর্ষে আনাচে কানাচে যত জায়গায় উর্দু গজল পাঠ করা হয় সব জায়গাতে 1 সপ্তাহের মধ্যে মুন্নি বাইয়ের সুর করা সেই দাগ দেহলেবের লেখা গজল পুরো ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়ত। দাগ দেহলেবির এত বিখ্যাত হয়ে যাওয়ার পেছনে মুন্নি বাইয়ের বিশেষ অবদান ছিল। আমির মিনাই একবার বলেছিলেন মির্জা দাগকে যে, আমিও তো কবিতা লিখি, আমার কবিতা এত ভালো হয় সবাই বলে, কিন্তু তোমার কবিতা যেমন করে লোকের মুখে মুখে ফেরে দাগ, আমার কবিতা এরকম করে ফেরে না কেন? দাগ মুচকি হেসে বলেছিলেন, তুমি বড় কবি সন্দেহ নেই, কিন্তু বউকে সামনে বসিয়ে কবিতা লিখলে সেই কবিতা কি আর মানুষের মুখে মুখে ফিরবে? দাগ বলতে চেয়েছিলেন কবিতা লেখার জন্য একজন মুন্নি বাই প্রয়োজন হয়। মুন্নি বাইকে সামনে রেখে কবিতা লিখলে সেই কবিতার মধ্যে যে রং আসবে, সেই রং সবার মুখে মুখে ফেরবার মতো কবিতা তৈরি করতে পারে। কথাগুলো এই কারণে বলা যে উর্দু কবিতার যে উচ্চতা পৌঁছেছিল, মির্জা রফি সওদা, মীর তকি মীর, হাকিম মোমিন, শেখ ইব্রাহিম জক, গালিব, এদের সবার মধ্যে দিয়ে সেই কবিতা দিল্লির দরবারের পতন ঘটে যাওয়ার পর, মোগল সাম্রাজ্যের পতন ঘটে যাওয়ার পর, ইংরেজদের অধীনতামূলক মিত্রতার কালে যে ক্ষয়িষ্ণু সভ্যতার সংস্কৃতির ভুঁইফোর দরবারগুলো গড়ে উঠল, যেখানে অতিশয় আরাম প্রিয়তা, যেখানে জীবনের সঙ্গে প্রত্যক্ষ কোনো সম্পর্ক দরবারগুলোর মধ্যে ছিল না, সেই জায়গাতে সম্পৃক্ততার ফলে দাগের মতো একজন বড় কবি তার কবিতার মধ্যে জীবনের সেই গভীরতর সম্পর্কগুলোকে তুলে আনতে ব্যর্থ হয়ে যায়। তার কবিতার মধ্যে জীবনের সেই দোলাচল মানুষকে
গভীরতর ভাবে স্পর্শ করবার এততর কবিতা দাগ দেহলভির মতো এত বড় একজন প্রতিভাও লিখতে ব্যর্থ হয়। অর্থাৎ কবিতা লেখার জন্য প্রয়োজন আপনার নিজের সময়কে দান্দিক ভাবে বোঝার প্রয়াস। জীবনকে যদি বুঝতে চান, সে বোঝার মধ্যে শুধুমাত্র গজদন্ত মিনারে বসে জীবনকে এত উপর থেকে বসে দেখলে কবিতার মধ্যে যে রং আসবে, সেই রং অনেক উপরস্তরী। সেই রঙের মধ্যে যে আনন্দ, সে আনন্দ আপনার গভীরতর বেদনাকে স্পর্শ করতে পারবে কিনা, সেই ব্যাপারে সন্দেহের অবকাশ থেকে যায়। আমরা কয়েকটি প্রমাণ দেখি আমাদের কথা সাপেক্ষে আদৌ কোনো এরকম প্রমাণ আছে কিনা। আমরা দেখব যে মির্জা নবাব দাগের কবিতা, একটু আগেই যে আমরা যেরকম বলেছি, তার কবিতার মধ্যে তাওয়ায়েফদের সঙ্গে সম্পর্কের যে দোলাচল, সেই দোলাচল খুঁজে পায়। তাওয়ায়েফ এখানে প্রত্যেকের দিকে এমন দৃষ্টিতে দেখেন যাতে প্রত্যেকে আলাদা করে ভাবে যে তার দৃষ্টি আমার প্রতি, কিন্তু সেই মাসুকের নিজের দৃষ্টিতে কিন্তু আলাদা করে কেউ থাকে না। একে আপনি সুফিদের পরম সত্যের সঙ্গে একরকম ভাবে সম্পর্কিত করতে পারেন। উর্দু কবিতার মধ্যে সেই সম্পর্ক রয়ে গেছে। সুফিদের ভাবনাগুলোকে প্রয়োগ করার সুদীর্ঘ ঐতিহ্য সেটা দাগের মধ্যেও চান বা না চান, তার কবিতার মধ্যেও সেগুলো রয়ে গেছে। তার কবিতা ছিল ইশকিয়া শায়েরি, হকিকি শায়েরি না। তার কবিতা ছিল মজাজি শায়েরি, ইশকিয়া, অর্থাৎ প্রেমের মধ্যেই তার কবিতা। অধিকাংশ কবিতা প্রেমের উপরের স্তরের মধ্যেই রয়ে গেছে। তার কবিতার মধ্যে প্রেমের গভীরতর যে পর্যায় দাগ তাকে স্পর্শ করে যেতে পারেন, যেটা মীরের মধ্যে পাবেন, যেটা গালিবের মধ্যে পাবেন, যেটা মমিন খা মমিনের মধ্যে পাবেন, যেটা মির্জা রফি সৌদার মধ্যে পাবেন, যেটা এমনকি পরবর্তীকালে তার শিষ্য আল্লামা ইকবালের কবিতার মধ্যেও পাবেন। মির্জা রফি সৌদা তো সেদিকে গেছেনই, অন্যান্য কবিতার কথা তো বললাম, কিন্তু এরকম অনেক বড় বড় ওস্তাদ হওয়া সত্ত্বেও দাগের কবিতার মধ্যে সেই গভীরতা আমরা খুঁজে পাই না। কিন্তু ভিন্ন আরেকটা কিছু পাই, ভাষার চাতুর্য। আমরা পাই কথার তীক্ষ্ণতা, আমরা পাই মুখে মুখে কথা যে রঙিন মেজাজ, সেই মেজাজের রঙিনই আমরা খুঁজে পাই। লক্ষ্য করুন, তিনি বলছেন যে আপকা এতবার কौन करे, आपका एतबार कौन करे, रोज का इंतजार कौन करे। দেখুন যে আপনি চাইলে একে একটা সুফিয়ানা রঙে ব্যাখ্যা করতে পারবেন। আপকা ইন্তজার কौन करे, তুমি যতই আমাকে প্রতিশ্রুতি দাও না কেন, আপকা এতবার কौन करे, তুমি যাকেই যত প্রতিশ্রুতি দাও না কেন, আমি তো জানি তোমাকে বিশ্বাস কে করে। রোজ কা ইন্তজার কौन करे, তুমি বলবে আজ আসবে, আজ তো তুমি আসবে না আমি জানি, কিন্তু সারা জীবন তারপর অপেক্ষা তোমার জন্য কে করবে। जिक्र मेहर वफा तो हम करते, जिक्र मेहरो वफा तो हम करते, पर तुम्हें शर्मसार कौन करे। ঠিক দেখুন, সেই তওয়ায়েফদের আসরের আমেজ আপনি পাচ্ছেন। জিক্রে মেহরো ওয়াফা তো হাম করতে, জিক্রে মেহরো ওয়াফা, এই যে তোমায় ভালোবাসে তার প্রতি একটু করুণা করা উচিত। যাকে তুমি কথা দাও সে কথা দিয়ে, বিশ্বাসের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাস রক্ষা করা যে উচিত, এই সমস্ত কথা আমি অবশ্যই তুলতাম তোমার সামনে, এগুলো নিয়ে কথা আমি অবশ্যই বলতাম, পর তুমি শর্মসার কौन करे, কিন্তু আমি জানি যে এগুলো বললেই তুমি লজ্জা পাবে। তোমাকে লজ্জা কে দেবে বলো।
ঠিক দেখুন এর পরের শেরের মধ্যে তিনি ভিন্ন একটা উচ্চতায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছেন। তুম তো হো জান এক জমানে কি, তুম তো হো জান এক জমানে কি, জান তুম পর নিসার কौन করে। কি সম্ভাবনা, একটা ঝলক দাগের কবিতার মধ্যে উকি দিল যে তুম তো হো জান এক জমানে কি, তুমি তো পুরো এক কালের, পুরো এক জগতের প্রাণ। ঠিক সেই তাওয়ায়েফদের যে একটা শহরের সবার প্রিয় হয়ে থাকা, সেই স্তর থেকে যেন সম্ভাবনার লক্ষণ দেখা দিচ্ছে দাগের কবিতার মধ্যে। তুম তো হো জান এক জমানে কি, তুমি তো পুরো কালের, আমাদের এই কালের সবার প্রাণ তুমি। জান তুম পর নিসার কौन করে, এখন তুমিই বলো, সবাই যখন জানে যে তুমি সবারই প্রিয়, তোমাকে আলাদা করে প্রিয় ভেবে নিজের প্রাণ তোমার জন্য কে দেবে। একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দাগের কবিতার মধ্যে, যে প্রতিপার্শ্বকে বাদ দিয়ে প্রেমের উপরের স্তরের যে রঙিন মেজাজ, সেই রঙিন মেজাজকে ভেদ করে গভীরে যাবার সম্ভাবনা দাগের কবিতায় উকি দিচ্ছে। ঠিক এরপরের কবিতায় তিনি বলছেন, দানা अपनी तस्बीह रहने दे जाहिद, अपनी तस्बीह रहने दे जाहिद, দানা দানা শুমার कौन করে। এখানে একটা মজার ব্যর্থবোধকতা নিয়ে আসতেন দাগ ঢেলে। জাহিদ মানে যে জুহাদ করে, যে বাহ্যিক ভাবে ধর্ম পালন করে, যে পরহেজ করে, বাধা নিষেধগুলো খুব মেনে চলে, এইরকম যিনি ধর্মচর্চাকারী তাকে জাহিদ বলা হয়। ধর্মের বাহ্যিক দিকগুলোর প্রতি যে অত্যধিক নজর। তো আগ বলছেন যে আপনি তসবিহ রহনে দে জাহিদ, দানা দানা শুমার কौन করে। তোমার তসবিহ তুমি রাখো তো জাহিদ, ও একটা একটা করে দানা গুনবে কে। এখানে মজার ব্যাপার যে তসবিহ মানে হচ্ছে ওই দানা, হচ্ছে তসবির দানা, জপমালার যে একটা একটা বীজ রয়ে যায়, তসবির যে একটা একটা করে দানা, সেটাকেও দানা বলা হয়। আবার দানা অর্থে একই সঙ্গে আপনি যে খাদ্যের যে প্রতিটা শস্য কণা, প্রতিটা শস্য কণাও কিন্তু এক একটা দানা। এখানে সে দ্ব্যর্থবোধকতা দাগ নিয়ে আসলেন যে তসবির মধ্যে দিয়ে তুমি যদি এক এক করে, তোমাকে যে এত দয়া করে পৃথিবীতে অন্ন যোগান দিচ্ছেন, তার নাম যদি তসবিহ গুনে গুনে তুমি নাও, তাহলে তো একই সঙ্গে তোমার প্রতি বেলার খাবারে যে এক একটা দানা তিনি যোগান দিচ্ছেন, সেগুলোও কি তুমি গুনে গুনে খাবে। এই ব্যর্থবোধকতা কিন্তু দাগের গজলের মধ্যে উকি দিচ্ছে। এই পরের সেরেই তিনি বলছেন, আঁখ হ্যায় তরকে जुल्फ है याद, आंख है तरके जुल्फ है सयाद, देखे दिल का शिकार कौन करे। বলছে হে ব্যাধ, একদিকে তার দৃষ্টি, তার গভীর গভীরতর মত্ত দৃষ্টি, অপরদিকে তার কালো চুলের ফাঁদ। দেখো, দুদিকে দুটো ফাঁদ, এই দুইয়ের ফাঁদের মধ্যে শেষ পর্যন্ত আমার হৃদয়কে শিকার কে করে, দেখা যাক। দাগ এখানে এরপরেই মাখতা, সে মাখতার মধ্যে তিনি বলছেন, दाग की शक्ल देख कर बोले ऐसी सूरत को प्यार कौन करे। দাগের মুখ দেখে সে বলছে, এমন চেহারা যার, তার সঙ্গে প্রেম কে করে। অর্থাৎ আমরা একটু থামি পারবো না কিছুক্ষণ?
আচ্ছা, আমরা এবার যাই। দাগের কবিতার মধ্যে বারবার কিছু চমৎকার প্রসঙ্গ আছে যেগুলো উর্দু কবিতার মধ্যে পরবর্তীকালে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। জাহিদকে, শেখকে, যারা বাহ্যিকভাবে ধর্মকে আঁকড়ে ধরে রাখেন শুধুমাত্র মর্মবস্তু না বুঝে, তাদের প্রতি তিনি প্রচন্ড পরিমাণে শ্লেষ করে গেছেন। এরকম কয়েকটা শের আপনারা লক্ষ্য করে দেখুন। তিনি বলছেন যে পন্দে গাইজ, আচ্ছা একটু শুনে নিন না। আচ্ছা, আমরা আবার শুরু করি। আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? তাহলে কেউ কি জানান? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো বাঘ এই জাহিদদেরকে নিয়ে প্রচুর পরিমাণে স্লেজ করে গেছে। যেমন একটা শেরের মধ্যে উনি বলছেন যে বন্দে ওয়াইজ, ওয়াইজ सुनते सुनते कान मेरे फट गए, बंदे वाइज सुनते सुनते कान मेरे पक गए, क्या इबादत को हम ही हैं, फरिश्ते सारे मर गए। ওয়াইজ যিনি ওয়াজ করেন, ধর্ম উপদেশ দেন, তো পাল বলছেন যে এই ওয়াইজের ধর্ম উপদেশকের পরামর্শ শুনতে শুনতে আমার কান পেকে গেল। ধর্ম উপদেশকের পরামর্শ শুনতে শুনতে আমার কান পেকে গেল। ধর্ম উপদেশক ইবাদত করার জন্য কি এক আমিই বাকি আছি? সব ফেরেশতারা কি মরে গেছে নাকি? অর্থাৎ ফেরেশতাদেরকেও তো খোদা তৈরি করেছিলেন ইবাদত করবার জন্য। তো হে ওয়াইজ, ইবাদত করবার জন্য কি এক শুধু আমিই বাকি রয়ে গেলাম? সব ফেরেশতা কি মরে গেছে? পরবর্তীকালে আল্লামা ইকবাল একটা অসাধারণ শের বলেছিলেন কবিতার মধ্যে। এক জায়গাতে জিবরিলের সঙ্গে আর ভূতপূর্ব সর্দার শয়তানের সঙ্গে দেখা হয়ে যায়। দুজনের মধ্যে কথোপকথন হয়।
একে অপরের খায়ের খোয়াহি করা হয়, অর্থাৎ কুশলাদি বিনিময় করা হয়। জিব্রাইল খুব দুঃখ করে শয়তানকে বলে, তুমি কেন এই কাজটা করলে? আদম সেটা দিয়ে দিলেই হতো, তাহলে তোমাকে এভাবে বেহেশত থেকে বের হয়ে আসতে হয় না। তখন শয়তান জিব্রাইলকে বলছে, আল্লামা ইকবালের কবিতার মধ্যে জিব্রাইলকে বলছে যে हम हैं भटकते हैं रबे यज़दा पे कांटे की तरह, हम हैं कि भटकते हैं रबे यज़दा पे कांटे की तरह, और फकत अल्लाह अल्लाह अल्लाह, তবে খুবই নিজের অস্তিত্বকে প্রবলতম করে তোলা। শয়তান বলছে জিব্রাইলকে যে দেখো, আমি হয়তো স্বর্গ থেকে বিতাড়িত হয়ে গেছি, কিন্তু আমি ইয়াজদা স্রষ্টার গলায় কাঁটার মতো আটকে আছি। আমি, শয়তান বলছে, আমি স্রষ্টার গলায় কাঁটার মতো আটকে আছি, আর তুমি দিন রাত শুধুমাত্র উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ 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 করো। এটা কি কোনো জীবন হলো? না হয় আমি স্বর্গ থেকে বিতাড়িত, কিন্তু আমি আমার অস্তিত্বের এমন অর্থ দান করতে পেরেছি যে খোদ আমি স্রষ্টার গলায় কাঁটার মতো আটকে থাকি। পাক দেহলেভি তার আগের পর্বে এরকম ভাবেই বলছেন যে ফেরেশতারা কি মরে গেছে নাকি সব, যে ওয়াজ করে সে কেবল রাত দিন আমাকে ইবাদত করার কথা বলে। আরেকটা শিরের মধ্যে দাগ দেহলেভি বলছেন যে इबादत से जाहिद को इबादत को जाहिद हासिल हमें क्या होता, इबादत में जाहिद हासिल हमको क्या होता, इंसान ना मालिक बनता, बंदा ना खुदा होता, ওহে জাহিদ, এত ইবাদত করে করে বলো তো কি আর হতো? মানুষ তো নিজের ভাগ্য নিয়ন্ত্রণকারী হতে পারতো না, বান্দাও খোদা হতে পারে। এটা একটা বিখ্যাত শের, ওয়াইজকে নিয়েই বলা হচ্ছে। শোক পান এখানে প্রবলতম রূপে চলে গেছে। আর বলছেন, আরে মজলিসে ওয়াজ তো তা দের রহেগি কায়েম, ওয়াজ তো শুরু হয়েছে, আরে ওয়াজের মজলিস তো আর সহজে শেষ হবে না, অনেকক্ষণ ধরে চলবে। अरे मजलिस वाज तो ता देर रहेगी कायम, वो मैखाना है चलो पीते चले आते हैं। আরে এই ওয়াজের মজলিস তো শুরু হয়েছে যখন সহজে শেষ হবে না। ওই যে দেখো ওই কোনায় মেখানা শরাবখানা দেখা যাচ্ছে, চলো চুপি চুপি গিয়ে দুধক পান করে ওই চুপচাপ এসে বসে থাকি। শোক পান দাগের শেরের মধ্যে অহরহ আপনি পাবেন। মজার ব্যাপার, দাগ কিন্তু জীবনে কখনো এক চুমুক মধু কখনো পান না। ঠিক যেমন জাহিদ দেখে নিয়ে তার একটা বিখ্যাত শের, উনি বলছেন যে এই যে জাহিদরা পৃথিবীতে খুব নিয়ম কানুন কেটে মেনে মেনে জীবন কাটায়, ওদেরকে তুমি নির্লভ মনে করো? এই পরেশগারী জাহিদদেরকে তুমি নির্লভ মনে করো? দাগ বলছেন, হজরতে জাহিদ सोचे हैं बहुत दूर के, हजरत जाहिद सोचे हैं बहुत दूर के, चल के जन्नत में लेंगे मजा हूर के। এই হজরতে জাহিদ এই সরল ব্যক্তি নন, তিনি তোমার আমার চেয়ে বহুদূর চিন্তা করে বসে আছেন। এইখানে উনি খুব নির্লোভ জীবন কাটিয়ে জান্নাত মে লেঙ্গে মজা হুর কে, এইখানে পৃথিবীতে উনি খুব নির্লোভ জীবন কাটিয়ে তার চিন্তা কিন্তু বহু দূরের, তুমি আমি এখানেই আনন্দ করে জীবনকে শেষ করে ফেলবো বলে ভাবি, কিন্তু হজরতে জাহিদ বহুত দূরের কথা ভেবে বসে আছেন, এখানে নির্লোভ জীবন কাটিয়ে স্বর্গে গিয়ে
হুরদের সঙ্গে খুব আমোদ আহ্লাদ করবেন। जाहिद सोचे हैं बहुत दूर के चल के जन्नत में लेंगे मजा हूर के। ঠিক তেমনি আরেকটা শেরের মধ্যে কি বাঁকপাল দাগের কবিতার মধ্যে আপনি দেখতে পাবেন। আমার নিজের এই শেরের কথার যে চাতুর্য সেটা আমার খুবই আমোদ লাগে শুনলে। সেখানে আপনি শুনুন, উনি বলছেন যে মেরা হর বাত কা वो समझ लेते हैं उल्टा, मेरा हर बात का वो समझ लेते हैं उल्टा, अब के पूछे तो कह देंगे दाग अच्छा है, मेरा हर बात का वो समझ लेते हैं उल्टा, अब के पूछे तो कह देंगे দাগ আচ্ছা। অর্থাৎ আমি যাই বলি সে সে মানে কি বুঝতেই পারছেন, আমি যাই বলি সে আমার কথার উল্টো অর্থ বুঝে বসে থাকে। ফলে কি হয়, আমি যতই তাকে আমার হৃদয় বেদনার কথা জানাই, কিন্তু আমি যতই বলি তার জন্য আমি কত বিনিদ্র রজনী কাটাই, সে বোঝে উল্টো। তো শেষ দাগ বলছেন, আমি যতই বলি যাই বলি সে আমার কথার উল্টো অর্থ বুঝে বসে থাকে। আমিও এবার ঠিক করেছি, সে যদি জানতে চাই, সে যদি এবার আমার কাছে জানতে চায় আমি কেমন আছি, আমি এবার তাকে বলবো দাগ খুব ভালো আছে। সব কথা যেহেতু উল্টো অর্থ সে বোঝে, এবার যদি আমি বলি আমি ভালো আছি, তার উল্টো অর্থ যদি সে সত্যি সত্যি বুঝে নেয় আমি আসলে কেমন আছি। আগের কবিতার মধ্যে সেই যে বলেছিলাম চান বা না চান তিনি কোথাও কোথাও ঝলক মেরে এসেছে সেই গভীরতর অর্থে পৌঁছে যাওয়ার সম্ভাবনার কথা। এরকম একটা শের, আমাকে একটা শের, সেটা বলছে चारों पर्दे में चारों पर्दे में मुश्ताक देख लेते हैं, चारों पर्दे में मुश्ताक देख लेते हैं, ये हिजाब था उसे हिजाब था, मूसा को तो हिजाब न था। এই পুরোদম প্রসঙ্গ আসছে আবার। তুর পাহাড়ের ওপর খোদা মুসাকে দেখা দিতে গেলেন, কিন্তু খোদা তো সরাসরি মুসাকে দেখা দিলে সেই রূপের ঔজ্জ্বল্য সহ্য করার সামর্থ্য মুসার নেই। ফলে খোদা পরম সত্য না হয় পর্দার আড়ালে ছিলেন। তার বলছেন তার পর্দে মে মুশতাক দেখ লেতে হ্যায়। মুশতাক মানে যে দেখার অধীর আগ্রহে থাকে, অধীর আর বলছেন যে অধীর আগ্রহে থাকে যে মুশতাক, যতই তার প্রিয় তার সামনে যতই শত শত পর্দার আড়ালে আসুক, যতই শত শত পর্দার আড়ালে থাকুক, যে মুশতাক যে দেখার অধীর আগ্রহে থাকে সে কিন্তু ঠিকই দেখে নেয়। তুমি যাকে দেখতে গিয়েছিলে সে না হয় পর্দার আড়ালে ছিল, তুমি নিজে তো আর পর্দার আড়ালে ছিলে না। অর্থাৎ তিনি খুব প্রচ্ছন্নভাবে বলে দিলেন যে মুসার পরম প্রিয়কে দেখবার বাসনার মধ্যে কোথাও খাদ ছিল, কোথাও ঘাটতি। এই প্রসঙ্গে মীর ফকির মীরের অসাধারণ কয়েকটা শের আছে। কোন একদিন যদি আমরা মীরকে নিয়ে কথা বলি তখন সেই প্রসঙ্গগুলোকে নিয়ে আমরা আলোচনা। তো রাজনী শোখ পানের কথা বারবার বলেছি, দিল্লির জবানের অসাধারণতম প্রতিনিধি দাগ সে কথা বলেছে। তার সময়কালের যে সংস্কৃতির জীবনের প্রতি যে অগভীর উপরস্তরীয় মনোভাব, সে মনোভাবের কথা বলেছি। সে মনোভাবের প্রভাব দাগের কবিতার মধ্যে কেমন করে পড়েছে সেই কথাও বলেছি। সেই প্রসঙ্গে তিনি যে কবিতার মধ্যে কথাগুলো বলেছে সেই প্রসঙ্গেও টেনেছি। সেরকম আরেকটি শের আপনারা খেয়াল করে দেখুন, ইমান কুছ
ईमान कुछ वजू तो नहीं जो टूट जाए, ईमान कुछ वजू तो नहीं कि टूट जाए, ईमान कुछ वजू तो नहीं जो टूट जाए। ऐ शेख क्या हुआ, जो मैं वादा शिकन हुआ। বুঝছেন, এই শেখ, এই ধর্মগুরু, আমি না হয় কোনো একটা প্রতিজ্ঞা করেছিলাম যে এই কাজটা করব না। বুঝতেই পারছেন কোন কাজ। ধরুন মদিরা পান করব না বলে আমি প্রতিজ্ঞা করেছিলাম। তার কালো চুল দেখে যখন তপ্ত রৌদ্রের মধ্যেও কালো মেঘে ঢাকা আকাশের কথা মনে পড়ে গেল, আমি যখন আমার সেই প্রতিজ্ঞা ভেঙে ২ চুমুক মদিরা পান করেই ফেললাম, এ আমার সে প্রতিজ্ঞা ভেঙেই যায় হে ধর্মগুরু, তাতে সমস্যাটা কি? ঈমান তো আর অজু না যে এত সহজে ভেঙে যাবে। ईमान कुछ वजू तो नहीं है शेख जो टूट जाए। দাগ দেহলভি এই ধারার মধ্যে থেকেই লক্ষ্য করে দেখুন, মীর গালিবের প্রেমাস্পদের মতো নিজের প্রতি দাগ অবিচল নয়। তার বলার ধরনটা ভিন্ন রকম। তিনি বলেন যে ये तो नहीं कि तुम सा जहां में हंसी नहीं, ये तो नहीं कि तुम सा जहां में हंसी नहीं, इस दिल का क्या करें, दिल का क्या करें कि बहलता कहीं नहीं। এমন তো নয় যে তোমার মতো সুন্দর জগতে আর কেউ নেই, কিন্তু হৃদয়কে নিয়ে পড়েছে বিপদে। সে তো অন্য কোথাও আর ভোলেই না, অন্য কোথাও কারোর প্রতি তার মন আর যায়ই না। তুমি যে জগতের শ্রেষ্ঠ সুন্দর, এই কথা মোটেই সত্য নয়। এ জায়গাতে তিনি মীর গালিব থেকে সরে আসেন। তুমি জগতে একমাত্র সুন্দর, এই কথা সত্যি না, এমন ব্যাপারটা নয়, কিন্তু আমি বিপদে পড়েছি হৃদয়কে নিয়ে। অন্য কোথাও তার মন বসে না, এখন আমি কি করি? আরেক শেরের মধ্যে নাগ দেহলেভি বলছেন, कबे विशाल गुल कर दो चरागों को, कबे विशाल गुल कर दो चरागों को, खुशी की बज़्म में क्या काम जलने वालों को। शबे विशाल गुल कर दो, शबे विशाल गुल कर दो चरागों को, खुशी की बज़्म में क्या काम जलने वालों को। শবে বিসাল, মিলনের রাত। এই মিলনের রাতে প্রিয়কে কাছে পাওয়া যায়। এই মিলনের রাতে আসরে সবগুলো প্রদীপ নিভিয়ে দাও। কেন সবগুলো প্রদীপ নিভিয়ে দিতে হবে? কারণ আজকে আসরে তোমাকে পাওয়া গেছে। আজকের আসরে শুধু আনন্দ আর আনন্দ। এই আনন্দের আসরের মধ্যে যারা পড়ে, যারা জ্বলে, আসলে তাদের কোনো স্থান নেই। কারণ যতদিন আমি তোমাকে পাইনি, ততদিন আমি নিজের হৃদয়কে পুড়িয়ে পুড়িয়ে ছাই করেছি। আজকে তোমাকে আসরে মিলনের রাতে তোমাকে পাওয়া গেছে। আজকে আসরের মধ্যে আমি আর প্রদীপ জ্বালাতে রাজি নই। আজকে যারা পড়ে এই আসরে আজকে তাদের কোনো স্থান নেই। কারণ এই প্রদীপ দেখলেই আমার নিজের মনের মধ্যে সেই তোমার বিরহে নিজের হৃদয়কে পোড়ানোর কথা বারবার মনে হয়। ফলে আজকের এই আনন্দের আসরে যারা পড়ে, যারা জ্বলে, তাদের কোনো স্থান নেই। আচ্ছা, ১ মিনিট সময় দিচ্ছি।
জি, ভালো কথা। আমি কিন্তু একাই বলে যাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো জায়গায় যদি আপনাদের কোনো বিষয় আলাদা করে জানার প্রয়োজন বলে মনে হয়, আপনারা দয়া করে আমাকে কমেন্টসে প্রশ্ন করবেন বা জানতে চাইবেন। আমি চেষ্টা করব সেটুকু আপনাদের কথাগুলোর প্রসঙ্গে আমার জানা থাকলে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবার আমরা দাগের একটা আস্ত গজলের দিকে যাই। সে গজলটা খুবই জনপ্রিয়। অনেক গজল গায়করা সে গজলটি গেয়েছেন। সে গজলের কয়েকটি শের পড়ে আমরা বোঝার চেষ্টা করি মানে দাগের শের কিরকম হয়ে থাকে। खूब बिखाते थे गजब किया तेरे वादे पे एतबार किया तमाम रात कयामत का इंतजार किया गजब किया तेरे वादे पे एतबार किया तमाम रात कयामत का इंतजार किया হায় কি সর্বনাশ করলাম আমি তোমার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে সারা রাত আমি যেন প্রলয় আসবে কেয়ামত আসবে সেই আশায় আমি সারা রাত জেগে জেগে কাটিয়ে দিলাম সর্বনাশ করলাম আমি তোমার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে এরপর শেরের মধ্যে উনি বলছেন তেরি নিগাহ কে তসব্বুর মে हमने ऐ कातिल तेरी निगाह के तसव्वुर में हमने ऐ कातिल लगा लगा के गले से छुरी को प्यार किया हे নির্ভয় হে ঘাতক তোমার দৃষ্টির ধ্যানে আমি হে নির্ভয় হে ঘাতক তোমার দৃষ্টির ধ্যানে আমি তীক্ষ্ণ ছুরিকে তার মধ্যে জড়িয়ে ধরে ধরে ভালোবেসেছি না पूछ दिल की हकीकत न पूछ दिल की हकीकत मगर ये कहते हैं হৃদয়ের কি হাল জানতে চাই সে আমি বলতে পারবো না তবে বলা হয় वो बेकरार रहे जिसने बेकरार किया হৃদয়ের কি হাল জিজ্ঞাসা করো না আমি বলতে পারবো না তবে এইটুকুই আমার সান্ত্বনা লোকে বলে যে নিজে কাউকে অস্থির রাখে সে নিজেও অস্থির থাকে একখানি বিখ্যাত গজল লে চলা জান মেরে আবিদা পারভিন অসাধারণ গেয়েছেন এই গজলখানি ले चला जान मेरी रूठ के जाने जाना तेरा ले चला जान मेरी रूठ के जाना तेरा ऐसे आने से तो बेहतर था ना आना तेरा ले चला जान मेरी আমার প্রাণ নিয়ে গেল রুঠ কে জানা তেরা এই যে রাগ করে তোমার চলে যাওয়া হায় প্রাণ নিয়ে গেল আহা ऐसा आने से तो बेहतर था ना आना तेरा এইভাবে এসে তুমি চলে যাওয়ার সময় যে আমার প্রাণ নিয়ে গেলে হায় এমন আসার চাইতে না আসাই তো ভালো ছিল পরে শের খেয়াল করে দেখুন আপনি दिल को भी न बताऊं ठिकाना तेरा मैं दिल को भी न बताऊं ठिकाना तेरा सबने जाना जो पता एक ने जाना तेरा আরে থাকো এই ঠিকানা আমি সবসময় গোপন রাখি মানে আমি জানি ওখানে যেই যাবে এই মাটির স্পর্শ পেলেই সে তোমার প্রেমে পড়ে যাবে ফলে আমার আরেকজন নতুন প্রতিদ্বন্দ্বী জন্মাবে ফলে আমি কাউকেই তুমি কোথায় থাকো সে ঠিকানা তো বলিই না अपने दिल को भी ना बताऊं अपने दिल को भी ना बताऊं ঠিকানা তেরা তুমি কোথায় থাকো তুমি এটা আমি নিজের হৃদয়কেও বলি না কেন কারণ সবনে জানা যে পাতা এক নে জানা তেরা একজন যদি জানে তাহলে সেদিন দেখা যাবে সবাই তোমার ঠিকানা জেনে বসে আছে তু আয় জুলফ
परेशान रहा करती है, तू जो है जुल्फ परेशान रहा करती है, किसके उजड़े हुए दिल में है ठिकाना तेरा। অসম্ভব সুন্দর একটা শের। চিত্রকল্পটা অনবদ্য, অনবদ্য। উর্দু কবিতায় যদি মানে উদাহরণ দেওয়ার মতো চিত্রকল্প সম্পন্ন কিছু শের থাকে, তার মধ্যে এই শেরটিকে আমি একটা তার মধ্যে অন্যতম বলে মনে করি। লক্ষ্য করে দেখুন, तू जो है जुल्फ परेशान रहा करती है, প্রিয় দীর্ঘ কেশরাত্রি। সুফি কাব্যের বর্ণনা মতে প্রিয় কালো কেশরাজি হচ্ছে আজল বা আদম। সেই কালো অন্ধকার হচ্ছে অনস্তিত্বের প্রতীক। সেই দীর্ঘ কালো কেশরাজি, কালো মানে যা দেখা যায় না, কালো মানে যার মধ্যে কোনো রং নেই। একই কারণে কালো মানে হচ্ছে সমস্ত সম্ভাবনা যা এখনো বাস্তব হয়ে ওঠেনি তার প্রতীক। আজল, যাকে শুধু মৃত্যু বলা ভুল, পিওর সেই কালো কেশরাজি এই সমস্ত সম্ভাবনার প্রতীক যা এখনো বাস্তব হয়ে সামনে আসে। কিন্তু পিওর পিওর কালো চুল সে তো প্রায় এলোমেলো হয়ে থাকে, পরেশান হয়ে থাকে। পরেশানের আবার দুটো অর্থ। এক, পরেশান মানে হচ্ছে এলোমেলো হওয়া, যা কালো দীর্ঘ কেশরাজি হয়ে থাকে। আরেক পরেশান মানে হচ্ছে সেই প্রেমিক তার মনের অবস্থা অস্থির হয়ে থাকা, এলোমেলো হয়ে থাকা, অস্থির হয়ে থাকা, দুটোই অর্থ। তার বলছেন तू जो है जुल्फ परेशान रहा करती है। চোখকে কিন্তু দাগ এই কথা ডেকে বলছেন। তিনি সম্বোধন করছেন প্রিয়র কালো কেশরাজিকে। হে দীর্ঘ কালো কেশরাজি, এই এলোমেলো হয়ে থাকো, কিসকি উজড়ে হুয়ে দিল মে হ্যায় ঠিকানা তেরা। বলো তো, এই যে তোমার এরকম এলোমেলো হয়ে থাকার কারণে শত সহস্র প্রেমিকের হৃদয় যে উজাড় হয়ে যায়, তাদের মন অস্থির হয়ে থাকার কারণে এই যে শত সহস্র প্রেমিকের হৃদয় উজাড় হয়ে যায় তোমার কালো চুলের এলোমেলো হয়ে থাকার কারণে। এই আজ শত সহস্র উজাড় হয়ে যাওয়া প্রেমিকের হৃদয়ের মধ্যে কোন উজাড় ঘরের মধ্যে তোমার বসতি, তুমি আমায় বলো দেখি হে প্রিয় এলোমেলো হয়ে থাকা কালো চুল। এরপরের শেরের মধ্যে তিনি বলছেন, ये समझकर तुझे है मौत, ये समझकर तुझे है मौत लगा रखा है, ये समझकर तुझे है मौत लगा रखा है, काम आता है बुरे वक्त में आना तेरा। ভেবে এই মৃত্যু এখনো আমি তোমাকে ঠেকিয়ে রেখেছি। এই কথা ভেবে হে মৃত্যু এখনো আমি তোমাকে ঠেকিয়ে রেখেছি। সবচেয়ে বিপদের সময় তুমি আমার কাজে লাগো। এখনো এত বিপদ ঘটেনি যে আমাকে মরে যেতে, নিশ্চয়ই সবচেয়ে বড় কোনো একটা বিপদের সময় এখনো আসার বাকি আছে। সেই সময় তুমি আমার কাজে লাগবে, এই জন্য তোমাকে যে মৃত্যু এখনো আমি থাকিয়ে রেখেছি। পরের শের খেয়াল করে দেখুন, কাবা ও दैर में या चश्मो दिले आशिक में, काबा ও दैर में या चश्मे दिले आशिक में, इन्हीं दो चार घरों में है ठिकाना तेरा। মুসলসল গজলের ভঙ্গিতে পরের ছেড়ে একটু আগে যে বললেন প্রিয়র কালো চুলকে ডেকে, বলো হে প্রিয় কালো চুল, কোন প্রেমিকের কোন উজাড় হয়ে যাওয়া হৃদয়ে তোমার ঠিকানা, তোমার ঘর। এর পরবর্তী শেরের মধ্যেই তিনি বলছেন, হয় মন্দিরে অথবা মসজিদে অথবা চশমো দিতে আশিক में,
হয় মন্দিরে অথবা মসজিদে অথবা প্রেমিকের চোখ অথবা হৃদয়। এই ২-৪ ঘরের মধ্যে কোনো এক জায়গাতেই নিশ্চয়ই তোমার বাস। কর্তা খেয়াল করে দেখুন, তার চট্টগ্রামভাবে এই মার্কসটা এখানে আদায় করছেন। তো মার্কসটা এখনো আসেনি। इन्हीं आंखों में अभी अपनी आंखों में अभी कौंध गई बिजली से, अपनी आंखों में अभी कौंध गई बिजली सी, हम न समझे कि ये आना था कि जाना था। তো অসম্ভব সুন্দর একটা চিত্রকল্প তিনি তৈরি করছেন। आंखों में अभी कौंध गई बिजली सी, আমার চোখে হঠাৎ করে এক্ষুনি ক্ষণিকের জন্য কেমন একটা বিজলি চমকে গেল। আমার চোখে হঠাৎ করে এখন ক্ষণিকের জন্য কেমন একটা বিজলি চমকে গেল। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, এ কি তোমার আশা নাকি তোমার যাওয়া? অর্থাৎ যদি সময় আপেক্ষিক হয়ে পড়ে, আইনস্টাইনের সময়ের আপেক্ষিকতার এটা একটা চমৎকার নিদর্শন। বুঝতে পারলেন না তিনি যে ক্ষণিকের জন্য চোখের মধ্যে কেমন একটা বিজলি চমকে গেল। আমি বুঝতেই পারলাম না, এ কি তোমার আশা নাকি তোমার যাওয়া? এই আসা যাওয়ার মধ্যে প্রেমিক যে অস্থিরতা অনুভব করে, তার নমুনা দাগ পরবর্তীকালে আরেকটি শেরের মধ্যে বলছেন, अजब अपनी अजब अपना हाल होता जो विशाल यार होता, अजब अपना हाल होता जो विशाल यार होता, कभी जान से होती कभी दिल निसार होता। তোর যখন আমি নৈকট্য পাই, অদ্ভুত অবস্থা হয় আমার, কবি জান সদ সে হতি, কখনো ভাবি আমি তার জন্য প্রাণ দিয়ে দেই, কবি দিল নিসার হতা है, কখনো মনে হয় না প্রাণ দিয়ে দিলেই তো সব চুকে গেল, তার আগে তাকে আমি হৃদয় উৎসর্গ করে দেখি, তারপর না হয় তাকে প্রাণ বিলিয়ে দেওয়া যাবে। এর পরের শেষে দেখুন তিনি বলছেন যে तुम्हारी तरह तुमसे तुम्हारी तरह तुमसे कोई झूठे वादा करता, जो तुम्हारी तरह तुमसे कोई झूठे वादा करता, तुम ही मुंतफी से कह दो, तुम्हें एतबार होता। আচ্ছা বলো দেখি, তোমার মতোই যদি তোমার সঙ্গে কেউ মিথ্যে প্রতিশ্রুতি দিত, দেখুন বাঁক পায়। আচ্ছা বলো দেখি, তোমার সঙ্গে যদি তোমার মতো কোনই কেউ মিথ্যা প্রতিশ্রুতি দিত, সত্যি করে বলো দেখি, তুমি কি বিশ্বাস করতে? तेरे वादे पर सितमगर, तेरे वादे पर सितमगर, अभी और सब्र करते, তাদের অন্যতম ভালো শেরগুলোর মধ্যে একটা, तेरे वादे पर सितमगर, अभी और सब्र करते, अगर अपनी जिंदगी पे हमें एतबार होता। हृदय, ওহে নির্দয়, तेरे वादे पर सितमगर, अभी और सब्र करते, ওহে নির্দয়, তোমার দেওয়ার প্রতিশ্রুতিতে আমি আরো একটু ধৈর্য ধরতাম, अपनी जिंदगी पे हमें एतबार होता, যদি নিজের জীবনের উপরেই আমার আস্থা থাকতো। জীবনের উপরেই তো আস্থা নেই, সে কতক্ষণ থাকে। ফলে হে নির্দয়, তোমার দেয়া এই মিথ্যা প্রতিশ্রুতিতে আমি আর কতক্ষণ অপেক্ষা করি, তুমিই বলো। আর বলছেন, तुम्हें नाज हो न क्यों कर, है नाज हो न क्यों कर, के लिया है दाग का दिल, नाज हो न क्यों कर, के लिया है दाग का दिल, ये रकम न हाथ लगती न ये इफ्तिखार होता। এখানে সে তিনি বলছেন, যত কথাই বলো হে প্রিয়, অহংকার করবে না,
তুমি দাগের হৃদয় নিয়েছো, যার তার হৃদয় নয়। হে প্রিয়, তোমার করা উচিত যে তুমি দাগের হৃদয় নিয়েছো। নেই রকম হাত লাগতি, নাই ইফতেখার হতা। এখন আমি বুঝি যে আমার হৃদয় নিয়ে এত গর্ব করে অহংকার করে আমার প্রতি আর ফিরেও তাকাও না, এর কারণটা আমি এতদিনে বুঝতে পেরেছি। তুমি যার তার হৃদয় নাওনি হে প্রিয়, তোমার তো অহংকার হওয়ারই কথা। তুমি দাগের মতো একজনের হৃদয় নিয়েছো, ফলে তুমি এত অহংকারী হয়ে যাবে যে আমার দিকে আর ফিরে তাকাবে না। এর অর্থ আমি এতদিনে বুঝতে পেরেছি। তো মোটামুটি ভাবে ৯টা বেজে গেল, তার মানে ঘন্টা দেড়েক হয়ে গেছে। আহ আপনাদের জন্য আজকে আমি প্রায় বেছে বেছে প্রায় প্রায় ১২০টার মতো শের চিহ্নিত করে রেখেছিলাম, কিন্তু মোটামুটি আমার ধারণা গোটা পঞ্চাশেক বলতে বলতেই ৯টা বেজে গেল, মানে ঘন্টা দেড়েক হয়ে গেছে। ফলে খুব বিখ্যাত একটা শের আপনাদের সামনে পড়ছি, কয়েকটা গজলের শের পড়ছি, তার মধ্যে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। গোলাম আলী খান সাহেব এই গজলখানি অনবদ্য ভাবে গেয়েছেন, অনবদ্য। रंज की जब गुफ्तगू होने लगी, रंज की जब गुफ्तगू होने लगी, आपसे तुमसे तू होने लगी। দুঃখের যখন আমাদের মাঝে কথোপকথন হতে লাগলো, আপনি থেকে তুমি, তুমি থেকে তুই হতে লাগলো। चाहिए पैगाम बर दोनों तरफ, चाहिए पैगाम बर दोनों तरफ, लुत्फ क्या जब दू बदू होने लगी। দুই তরফ থেকে पैगाम बर হওয়া উচিত। বার্তা শুধু আমি তোমার কাছে পাঠাবো, তুমি আমার কাছে বার্তা পাঠাবে না, এতে তো কোনো আনন্দ নেই। যদি একতরফা হয়ে যায় বার্তার আদান প্রদান, তখন আর তাতে আনন্দ কি থাকে। रुसवाई की नौबत आ गई, मेरी रुसवाई की नौबत आ गई, उनकी शोहरत कू बकू होने लगी। প্রেমিক হিসেবে জগতে আমার বদনাম হওয়ার কাল আসে, তখন দেখি তার সুনাম অলিতে গলিতে ছড়িয়ে পড়া শুরু করল। এরপরে সে তার কত বড় কবি আসলে হতে পারতেন, তার চিহ্ন লক্ষ্য করে দেখুন। उम्मीदी बढ़ गई है इस कदर, उम्मीदी बढ़ गई है इस कदर, ना उम्मीदी बढ़ गई है इस कदर, आरज़ू के आरज़ू होने लगी। নৈরাশ্য এমন বেড়েছে আমার, না উম্মিদি बढ़ गई है इस कदर, নৈরাশ্য এমন বেড়েছে আমার। এখন একটাই আশা আছে, এখন একটাই আমার আশা হয় যে আহা, যদি কিছু আশা থাকতো। না উম্মিদি बढ़ गई है इस कदर, आरज़ू के आरज़ू होने लगी। आरज़ू के आरज़ू होने लगी। दाग इतराए हुए फिरते हैं आज, दाग इतराए हुए फिरते हैं आज, शायद उनकी जुस्तजू होने लगी। দাগ আজকে দেখি খুব খুব ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, খুব অহংকার করে ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটা কি? তার আসলে আবার কি তার খোঁজ পড়েছে নাকি? এর বাইরে অন্য কিছু দাগ আশা করতে পারে না। তিনি বলতে পারেন, না রওয়া কহিয়ে না সাজা কহিয়ে,
कहिए कहिए मुझे बुरा कहिए কিন্তু প্রেমাস্পদকে দেখে বলতে পারে না রবা कहिए না सजा कहिए 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 मुझे बुरा कहिए কথা বলবেন না বলবেন না সাজা তার চেয়ে বরং বলুন বলুন আমাকে যত ইচ্ছে মন্দ বলুন की बात है राज राज इश्क इसको हरगिज ना बरमला कहिए প্রেমের গোপন হৃদয় রাখার জিনিস সাবধান একে কখনো সবার সামনে বলবেন না इंतहा इश्क की खुदा जाने इंतहा इश्क की खुदा जाने दमे आखिर को इब्तिदा कहिए हाय প্রেমের যে কোথায় শেষ কে জানে আমি শুধু এইটুকুই জানি জীবনের শেষ নিঃশ্বাসে প্রেমের শুরু হয় কি সুন্দর শেষ ইন্তিহা ইশক কি খুদা জানে প্রেমের শেষ কোথায় খুদা জানে দমে আখির কো ইবতিদা কহিয়ে শেষ নিঃশ্বাসে প্রেমের শুরু হয় আ গই আপকো মসিহাই আপনিও শেষ পর্যন্ত যারা মরে যায় তাদেরকে বাঁচানো শুরু করলেন নাকি ভালোই হয়েছে তাহলে মরনে वालों को मरहबा कहिए আপনার মতো নির্দয় যদি যারা মরে যাচ্ছে তাদের প্রাণ বাঁচাতে যান তাহলে কি হবে আমি জানি আপনিও তাই শুরু করুন তখন এই হবে যারা আপনার জন্য মরবে তাদের কাছে গিয়ে আপনি খুব বেশি হলে মারহাবা বলবেন আরো কোনো কিছু বেশি কিছু আপনার কাছ থেকে আমি আশা করি না इश्क़ होश जाते रहे रकीबों के আর আমার প্রতিদ্বন্দ্বী ছিল তোমাকে ভালোবাসে তোমার তো জগৎব্যাপী সবাই তোমার প্রেমিক তুমি তো একমাত্র মাসুক ফলে জগতে তো সবাই আমার প্রতিদ্বন্দ্বী আমি তাদের চাইতে কোনো অংশে হয়তো তোমার জন্য যোগ্য প্রেমিক না তবে আমার একটা মাত্র যোগ্যতা আছে होश जाते रहे रकीबों के दाग को और बेवफा कहिए যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিল তুমি আমার দিকে তাকিয়ে যখন আমাকে অবিশ্বাসী বলছো তখন আমার সকল প্রতিদ্বন্দ্বীরা তারা প্রত্যেকেই হয়তো আমার চাইতে আরো যোগ্য কিন্তু একটা জায়গায় আমি শ্রেষ্ঠ তুমি যখন আমার দিকে তাকিয়ে বললে আমি অবিশ্বাসী আমার সকল প্রতিদ্বন্দ্বীরা বিস্মিত অবাক হয়ে গেল যে আমার যাই হোক দাগের যত অযোগ্যতা থাকুক তোমাকে ভালোবাসায় এই জায়গাটায় এইটুকু এই কথা কেউ পৃথিবীতে বিশ্বাস করতে পারবে না যে দাগ তোমাকে ভালোবেসে অবিশ্বাসী হয়েছে তো মোটামুটি ১.৫ ঘন্টার উপর হয়ে গেল আপনাদের সঙ্গে আজকের কথা দেখুন প্রশ্ন আমি দেখতে পাইনি কেউ কেউ বলেছেন শুনছেন কেউ রেকর্ড করা যাতে নিশ্চিত হয় সেই কথাটা বলেছেন এই সমস্ত আশা করতে নিশ্চিত হবে পরবর্তীতে তারা শুনতে পাবেন কারণ আমার ইচ্ছে আছে এভাবে উর্দু কবিদেরকে নিয়ে ঘন্টা ১.৫ বা ১ ঘন্টা করে বলার মাধ্যমে উর্দু কবিদের ইতিহাসে এবং উর্দু কবিদের সম্পর্কে একটা ধারাবাহিক ইতিহাসের যাকে বলা হয় দলিল তৈরি করে রাখা লিখে যেতে কতদূর পারবো তা তো জানি না কারণ চাইলে তো সবকিছু হয় না নিজের উপরই বা কতটুকু আস্থা কতটুকু বিশ্বাস রাখা যায় দাগ যেমন করে বলতেন যে काबे की है हवस कभी कुए बुता की है मुझको खबर नहीं मेरे मिट्टी कहाँ की है কখনো আমার প্রিয়র গলির বাসনা হয় কখনো আমার কাবা শরীফে যাওয়ার বাসনা হয় হায় আমি বুঝতেই পারি না হে খোদা তুমি আমাকে কোন জায়গার মাটি দিয়ে তৈরি করেছো আমার বাসনা হয় প্রিয়র গলিতে যাওয়ার কখনো বাসনা হয় কাবা শরীফে যাওয়ার হে খোদা কোন জায়গার মাটি দিয়ে তুমি আমাকে বানিয়েছো কে জানে हसरत बरस रही है हसरत बरस रही है हमारी मजार पर আমার কবরের ওপর ফুল হয়ে আমার সমাধির উপর শিশির বিন্দু হয়ে আমার সমাধির উপর ঝরা পাতা হয়ে বাসনা ঝরে পড়ছে कहते हैं सब ये कब्र किसी नौजवान की है এবং তা দেখে পৃথিবীর সবাই বলে হায় এ কোন অল্প বয়সে মরে যাওয়া প্রেমিকের কবর কে জানে कर मेरा फसाना है गम उसने ये कहा कर मेरे फसाना है गम उसने ये कहा हो जाए झूठ सच यही
खूबी बयां की है। আমার বলা দুঃখের গল্প শুনে আমার প্রেমাস্পদ বলল, হায় তুমি এত সুন্দর করে বলো, মিথ্যাকেও সত্য বলে মনে হয়। বেশ, বেশ। যে শেখটা দিয়ে দাগ দেহলেভির প্রতি আজকে আমাদের কথার পরিসমাপ্তি টানবো, যে কথাটার মধ্যে দিয়ে দাগ নিজেকে কোন মাপের কবি মনে করতেন, তারও প্রসঙ্গ বলা হয়ে যাবে। খুব খাদ শের। दाग दहलेवी बोलছেন, उर्दू है जिसका नाम हमें जानते हैं दाग, उर्दू है जिसका नाम हमें जानते हैं दाग, हिंदुस्तान में धूम हमारी जुबां की है। যাকে বলে উর্দু ভাষায় যারা বলে তারা সবাই আমার কথা জানে হে দাগ। পুরো হিন্দুস্তানে আমার মুখের ভাষার ধুম পড়েছে, ধুম লেগে আছে। এই ছিলেন দাগ দেহলেভি। ফলে আমরা দাগকে নিয়ে যে কথাগুলো বললাম, কথাগুলোর মধ্যে দিয়ে দাগকে যতটুকু বোঝা গেল, তার যদি ন্যূনতম আপনাদের হৃদয়ে আদরও পড়ে, দাগ পড়বার মতো সক্ষমতা আছে আমি বিশ্বাস করি না। যদি আপনাদের হৃদয়ে আজকে কেটে যায় কোনো একটা কথা, তার পুরো যোগ্যতা দাগ দেহলেভির। যে আমার এই অক্ষম বাক্যাবলী দিয়েও ন্যূনতম আচর যদি কেটে যায় আপনাদের মনে কোনো একটা শের, কোনো একটা ভাবনা, তার সম্পূর্ণ সাধুবাদ, যোগ্যতা দাগ দেহলেভির। আমার নিজের কথা ব্যাপারে আমি যা বলে যাই, সে ব্যাপারে আমাকে বলে গেছেন তারই এক শিষ্য জিগর মুরাদাবাদী, "शहे इश्क बयां क्या करे, शहे इश्क बयां क्या करे, टूटी जुबान है प्यारे।" প্রেমের এই দীর্ঘ ব্যাখ্যা তোমাদের সামনে আমি আর কি বয়ান করব বলো? এই ভাঙা চূড়ো, টুকরো হয়ে যাওয়া অক্ষম ভাষা আমার। আমার নিজের জুবান, নিজের বয়ান টুটা ফুটা। ক্ষমা চেয়ে বিদায় নেই আপনাদের কাছে, বিদায় নেই দাগ দেহলেভির কাছে। কারণ আমি জানি শেষ পর্যন্ত লজ্জতে ইশক ইলাহি মিট যায়, লজ্জতে इश्क इलाही मिट जाए, दर्द अरमान हुआ जाता है, এ খোদা লজ্জতে ইশক মিট যায়। প্রেমের যে আনন্দ তা একসময় থাকে না, শেষ হয়ে যায়। কিন্তু তোমাকে চেয়ে না পাওয়ার যে বেদনা, সেই বেদনাটুকুই তোমাকে যে একদিন চেয়েছিলাম তার স্মৃতি হিসেবে হৃদয়ে আনন্দ হয়ে উঠে যায়। দাগকে নিয়ে যা বলতে চেয়েছিলাম তা বলতে পারিনি, কিন্তু বলতে যে চেয়েছিলাম বলতে না পারার, সেটা তো মনের ভেতর রয়ে গেল। বলতে না পারার বেদনাটুকু তো রয়ে গেল। সে বেদনাটুকু আনন্দ হয়ে ভেতরে থেকে যাক। আর আপনাদের মনে যদি একটুও শের, একটুও ভাবনা দাগ কেটে যায়, তার জন্য দাগকে আপনারা ধন্যবাদ দেবেন। আজকে আপনারা এইটুকু সময়, এতটুকু সময় আমার সঙ্গে রইলেন, দাগের সঙ্গে রইলেন। আপনাদের সবাইকে ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে শুক্রিয়া, বিদায়। আবার কথা হবে।